নমস্কার। ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পিওন ব্রাঞ্চ ক্লার্কে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। নিজ নিজ জেলার বিভিন্ন ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। বেতন 24,500 টাকা থেকে 68,800 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই 2025। ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। প্রত্যেকটি তথ্য থাকবে, তার সাথে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, কারণ A to Z ইনফরমেশন শুধুমাত্র ভদ্রসর স্টাডি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। এবং যারা যারা এই চ্যানেলের নতুন দর্শক বা পুরনো দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ যে কোনো জেনুইন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এবং কমেন্টে অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এটা জিজ্ঞেস করার একটাই কারণ তোমরা জানো আমি স্টেট লেভেল আপডেটের সাথে সাথে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে তোমাদের সেন্ট্রাল লেভেলের আপডেটও কিন্তু তোমাদের প্রোভাইড করে থাকি। তার জন্য অবশ্যই যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে তোমাদের প্রত্যেকটি তথ্য তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট নোটিফিকেশন যেটা তোমাদের কাছে প্রোভাইড করছি। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগটি করা হচ্ছে, এবং এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য নোটিফিকেশন রিলিজ হয়েছে। এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে, যে বাম্পার রিক্রুটমেন্ট হ্যাজ কাম আউট 2025 ফ্রম এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। এবং এখানে কি কি বলা হচ্ছে দেখো, ইম্পর্টেন্ট ডেটস দেখো। আবেদন তোমাদের শুরু হয়েছে 14ই জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই জুলাই 2025। এবং আবেদন করতে হবে অনলাইনেই, তোমাদের আবেদন করতে হবে। প্রত্যেকে আবেদন করতে পারো, একজন মেল ক্যান্ডিডেট, একজন ফিমেল ক্যান্ডিডেট, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন জেলা ব্রাঞ্চেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরার মধ্যে পোস্টিং পেয়ে যাবে, যারা আসাম থেকে তারা আসামের বিভিন্ন জেলার মধ্যে তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমাদের আবেদন করাটাই বেটার। কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের বলে দেবো। দেখো এখানে কিন্তু ক্লার্ক, পিওন ছাড়াও তোমাদের আরো বিভিন্ন তোমাদের পোস্ট আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ক্লার্ক আছে, কালেকশন অফিসার আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার আছে, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আছে, তারপরে ফাইন্যান্স ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ম্যানেজার হেল্পার, ড্রাইভার, পিওন, হেড অফ অপারেশন, তারপরে পিও আছে, রিকভারি অফিসার আছে, তারপরে হচ্ছে রিলেশন ম্যানেজার আছে, এক্সপার্ট অফিসার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পোস্ট আছে। এবং সবকটি পোস্টই তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের টোটাল শূন্যপদ 12,500 প্লাস, এবং আবেদন করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবে সেটাও তোমাদের দেখাবো। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে তোমাদের জব টাইপ দেখো, ফুল টাইম পার্মানেন্ট জব তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যাদের অভিজ্ঞতা নেই, তারাও আবেদন করতে পারবে। আবার যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তারাও আবেদন করতে পারে। এবং তোমাদের এখানে পে স্কেল কত থাকছে দেখো, 24,500 টাকা থেকে 68,800 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, এটা এক্সপেক্টেড। এবং তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো রকম রিটিন এক্সামের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হবে। এবার তোমরা যদি ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও, তাহলে অবশ্যই যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলেই আমি তোমাদের ইন্টারভিউয়াররা কি ধরনের তোমাদের প্রশ্ন করতে পারে এবং ব্যাংকিং টাইপের কি কি প্রশ্ন তোমাদের করবে সেই ব্যাপারে একদম প্রপার একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে স্যার ইন্টারভিউ রিলেটেড ভিডিও দিন। ঠিক আছে, তো দেখো এরপরে হচ্ছে তোমাদের এজ লিমিট। এজ হচ্ছে তোমাদের ন্যূনতম হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 45 বছর, অর্থাৎ এজ লিমিট অনেকটাই বেশি আছে। এছাড়া তোমাদের রিল্যাক্সেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে।
অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, কোনো কাস্টকে কোনো আবেদন মূল্য দিতে হবে না। তুমি যতই জেনারেল ওবিসি হও না কেন, এসসি এসটি হও না কেন, ইডাব্লিউএস হও না কেন, যে কোনো প্রার্থীকেই কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একদম বিগ অপরচুনিটিস। ঠিক আছে, তো দেখো এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক যারা পাস করেছো সেই সব ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা গ্র্যাজুয়েশন করেছো যে কোনো শাখায় তারাও আবেদন করতে পারে। এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো কখন তোমাদের নিড আছে, যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে, মানে ইন্টারভিউ যখন হবে তার আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যাবে, সেই সময় এই সব ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আছে। ভালো করে এগুলো দেখে নাও। এখানে আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, এবং তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন দিয়ে তুমি যদি আবেদন করো তাহলে সেই হায়ার কোয়ালিফিকেশনে তোমার সার্টিফিকেট, মার্কশিট, তারপরে হচ্ছে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মেল আইডি, পাসপোর্ট সাইজের ছবি, তারপরে সিগনেচার, এগুলো সবই তোমাকে স্ক্যান করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, সেটাও তোমাদের লাগছে, এবং তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া থাকবে। এবার তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদের দেখাবো, ভালো করে দেখে নাও। আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট এখানে ভিজিট করতে পারবে। এখানে দেখো তোমাদের কেরিয়ার সেকশন তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে নামার পরে একটা জায়গা দেখতে পাবে যেখানে বলছে যে কাম জয়েন দ্য উইনিং টিম। এই অপশানে গিয়ে তোমাদের ক্লিক হেয়ার অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা একবার ভালো করে দেখে নাও, আমি সব কিছু ডিটেলসে বলে দেবো। দেখো এখানে তোমাদের কি করতে হবে, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে মিস্টার মিসেস এটা তোমাকে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। করার পরে ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেম দেবে, তোমার লাস্ট নেম দেবে, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে। তোমার এখানে মেল আইডি, অবশ্যই একটা কথা মাথায় রাখবে, যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেন ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার হয় এবং মেল আইডি হয়। আদারওয়াইজ সেখানে আবেদন করবে কিন্তু ইন্টারভিউয়ের জন্য যারা যারা ডাকবে তোমাদের যা কমিউনিকেশন হবে সবই কিন্তু মেলের মাধ্যমে তোমাদের জানানো হবে, বা তোমার মোবাইলে তোমাদের এসএমএস এর মাধ্যমেই তোমাদের জানানো হবে। তার জন্য এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, তারপরে তোমাকে সিটি চুজ করতে হবে। দেখো এখানে তোমাকে সিটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ তোমাকে টাইপ করতে হবে। তো আমি এখানে সিটি হিসাবে ভদ্রেশ্বর টাইপ করে নিচ্ছি, ভদ্রেশ্বর। ঠিক আছে, ভদ্রেশ্বর আমি টাইপ করে নিলাম। এরপরে হচ্ছে প্রেফার্ড লোকেশন মানে হচ্ছে যে তুমি কোন লোকেশনে কাজটা চাও। ঠিক আছে, তো সেই লোকেশনেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে ম্যাক্সিমাম 3টে লোকেশন তুমি চুজ করতে পারবে। তো এখানে আমি লোকেশন হিসাবে আমি আমার জেলাকে রাখছি। তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে তোমরা ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখো আমার জেলা হচ্ছে হুগলি জেলা, তো তার জন্য আমি এখান থেকে হুগলি সার্চ করে নিচ্ছি। তো এখানে বি, তারপরে দেখো সি, ডি, ই, এফ, জি, এইচ। আচ্ছা হুগলি জেলা, তো হুগলি আমাকে সার্চ করতে হবে। এখান থেকে হুগলি আমি পেয়ে গেছি, এই যে হুগলি আমি সার্চ করে নিলাম, তো হুগলি আমি সিলেক্ট করে নিলাম। এরকম তুমি 3টে লোকেশন তুমি সিলেক্ট করতে পারবে, 1 2 3 করে তুমি সিলেক্ট করতে পারবে। বোঝা গেল? তো সিলেক্ট করার পরে তুমি এখান থেকে যখনই তুমি সিলেক্ট করবে তারপরে তুমি কন্ট্রোলে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এরকম করে তুমি 3টে লোকেশন তুমি তোমার পছন্দ মতো তুমি সিলেক্ট করতে পারো, যে লোকেশনে তুমি মানে চাকরি করতে চাও। ঠিক আছে, সেই লোকেশনের মধ্যেই তোমাদের ব্যাংকের যেসব এইচডিএফসি ব্যাংক আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা নন ফ্রেশার যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে। তো আমি এখানে ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে আবেদন করছি, তার জন্য আমি ফ্রেশার সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আর ইউ কারেন্ট এমপ্লয়েড, অর্থাৎ তুমি কি বর্তমানে কোনো জায়গায় কাজ করছো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। আচ্ছা এর পরবর্তী হচ্ছে কেরিয়ার ব্রেক। এই কেরিয়ার ব্রেক অপশনে তোমাদের দেখবে লেস দ্যান 6 মান্থ টু 1 ইয়ার অ্যান্ড অ্যাভব, মানে হচ্ছে যে তোমার কেরিয়ারের ক্ষেত্রে কোনো ব্রেক নিয়েছো নাকি, মানে আগে ধরো তুমি কোনো কলেজে পড়ছো, তার মধ্যে তোমার
কিছু বছর বা মাসের তোমার ব্রেক হয়ে গেছে, বা তুমি ধরো তুমি কোনো জায়গায় কোনো কোম্পানিতে কাজ করছিল, সেখানে তোমার 6 মাসের কোনো ব্রেক হয়ে গেছে কাজ করতে করতে, তো সেটা তুমি এখানে জানাতে পারো। বা তুমি যদি না জানাও তাহলে এই জায়গাটা এরকমই তুমি রেখে দিতে পারো। হয়ে গেল। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি বলে একটা জায়গা আসবে, যেখান থেকে তুমি যে কোনো একটা অপশন তুমি সিলেক্ট করতে পারো। এখানে দেখো তোমাদের বিভিন্ন ফিল্ডগুলো দেয়া আছে, তুমি যে ফিল্ডটা তুমি ইন্টারেস্টেড আছো যদি চাও তাহলে সেটা তুমি দিতে পারো। আর যদি মনে করো যে না আমি এখানে কিছু দিতে চাই না, তাহলে তুমি নট অ্যাপ্লিকেবলে গিয়ে ক্লিক করে দিতে পারো। এরপরে হচ্ছে কারেন্ট কোম্পানি। কারেন্ট কোম্পানি যদি তুমি একজন এমপ্লয়ার হও তাহলেই তুমি কারেন্ট কোম্পানির নাম তুমি এখানে দেবে, তোমার জব রোল সেটা দেবে, আদারওয়াইজ তোমার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে হাইয়েস্ট এডুকেশন। হাইয়েস্ট এডুকেশন এক্ষেত্রে তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন করেছো, যারা ব্যাচেলার অফ আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছো তো আর্টসে গিয়ে ক্লিক করবে, যারা বিসিএ করেছো, বিবিএ করেছো, বা বিএসসি করেছো, বিকম পড়েছো, তো তারা সেটাতে গিয়ে ক্লিক করবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার আমার তো যোগ্যতা মাধ্যমিক, আমার যোগ্যতা উচ্চ মাধ্যমিক, তাহলে আমরা কি সিলেক্ট করব? তোমরা তখন এখান থেকে দেখবে আদার্স বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, সেই আদার্স অপশনে তোমাকে সিলেক্ট করতে হবে। এবং এখানে বলছে আদার হাইয়েস্ট এডুকেশন হিসাবে তোমাকে জাস্ট সিম্পলি এখানে মাধ্যমিক বলে টাইপ করে দিতে হবে। তো মাধ্যমিক বলে আমি টাইপ করে দিলাম। ক্লিয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে রোল ইন্টারেস্টেড, অর্থাৎ তুমি কি টাইপের রোলে তুমি ইন্টারেস্টেড আছো। তো এখানে সব থেকে বেস্ট অপশন আমি বলবো ব্রাঞ্চ ব্যাংকিং। যারা যারা আবেদন করবে তারা ব্রাঞ্চ ব্যাংকিংটাকেই সিলেক্ট করো, এটাই সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, বিভিন্ন ব্রাঞ্চের যে ব্যাংকিং যে ব্রাঞ্চ আছে সেখানেই তোমাদের ক্লার্ক বলো, পিওন বলো, বা বিভিন্ন জায়গায় তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, এগুলো করার পরে তোমাদের বলছে ডু ইউ হ্যাভ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে কি তোমার আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে? যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে সিম্পলি এখানে নো করে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে আপলোড রিজুম, অর্থাৎ বায়োডাটা তোমাকে আপলোড করতে হবে। বায়োডাটা কিভাবে বানাতে হয় আশা করি তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা চেষ্টা করো কোনো ক্যাফেতে চলে যাও, ক্যাফে থেকে সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে নাও, যাবতীয় যা যা ডকুমেন্টসগুলো নিড আছে সেই ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের নিয়ে যাবে সঙ্গে, এবং সঠিকভাবে তোমাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে। বা বিভিন্ন রকম মাধ্যমেও তোমরা এখন অনলাইনে বায়োডাটা তৈরি করতে পারো। তো সেই বায়োডাটা বানিয়ে তোমাদের এখানে পিডিএফ ফাইলে তোমাদের আপলোড করতে হবে, পিডিএফ বা ডক ফাইলে তোমাদের আপলোড করতে হবে, যেন 1 MB বেশি না হয়, 1 MB মধ্যেই যেন হয়। ঠিক আছে, এগুলো করার পরে তারপরে এই চেকবক্সগুলোতে তিনটেতেই তোমাদের ক্লিক করে দিতে হবে, এবং এই যে ক্যাপচা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিলেই তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য, ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু একটা বড় সুযোগ, কারণ এইচডিএফসি ব্যাংকে এই রকম করেই কিন্তু তোমাদের অনেককে ইন্টারভিউতে ডাকছে। আমাকে অনেকে ক্যান্ডিডেট কল করেছে, অনেক ক্যান্ডিডেট আমাকে মেল করেছে, যারা বলছে যে স্যার আমাদের সিলেকশনের জন্য আমরা 6 মাস আগে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, আমাদের এখন ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। আমি তার জন্যই বলছি স্টেপ বাই স্টেপ ইন্টারভিউয়ের জন্য ডাকে। যারা ভাবছো যে না ডাকবেই না, এটা ভুল কথা। তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করেছো, সঠিকভাবে ফিল আপ করেছো নাকি সেটাও একটা ব্যাপার। তোমার যে মেল আইডি, তোমার যে মোবাইল নাম্বার সেটা কি অ্যাক্টিভ দিয়েছো সেটাও একটা ব্যাপার। তাহলে তোমরা কি করে ভাবছো? কারণ সঠিকভাবে তারাও তো একটা স্ক্রুটিনি করবে না, এখানে তো তোমার কোনো আবেদন মূল্য নিচ্ছে না, তারাও তো দেখবে যে কি কার কি যোগ্যতা আছে, সেই যোগ্যতার নিরিখে তারা সিলেক্টেড ক্যান্ডিডেটকে তারা প্রথমের সারিতে তাদের ডাকবে, এবং পরবর্তী জায়গায় যারা সেকেন্ড রাউন্ডে তাদের বাদ বাকি যে ক্যান্ডিডেট তাদেরকে ডাকবে। এগুলো স্টেপ বাই স্টেপ হয়। ঠিক আছে, কারণ তাদের কাছে প্রচুর সিভি জমা পড়ে। কিন্তু মেন তোমাদের কাজ কি? তোমাদের মেন কাজ হচ্ছে সঠিকভাবে ফর্ম ফিল আপ করা, যেরকম তোমাদের স্টেপগুলো দেখালাম, এবং একটা সুন্দর করে বায়োডাটা তৈরি করা। বোঝা গেল? এবং যারা যারা তোমরা ইন্টারভিউ রিলেটেড যারা চাও যে ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন করতে পারে সেই ব্যাপারে একটি ভিডিও দিন, তাহলে অবশ্যই তোমরা যদি ইন্টারভিউ রিলেটেড যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলেই আমি তোমাদের ফ্রিতে একদম সুন্দর করে একটা ভিডিও দেব, যেখানে ইন্টারভিউয়াররা কি টাইপের তোমাদের এইচডিএফসি ব্যাংকে তোমাদের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড একটা ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব, একদম অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করব, এবং যেটা পড়ে গেলে তোমরা কমন পাবেই ইন্টারভিউয়াররা কি টাইপের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তো যাই হোক, যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রেখো,
এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে যায়। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।